ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে এক নাস্তিক আসে বলল যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, এই পৃথিবীতে এমনি এমনি চলে, এই পৃথিবী এমনি এমনি হয়েছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে সৃষ্টিকর্তা আছে কিনা নাই এটা বাহাসের মধ্যে হওয়া যাক, মানুষরাও জানুক যে সৃষ্টিকর্তা আছে কিনা নাই, আপনি একটা বাহাস দিন নির্ধারণ করুন। তো নাস্তিক বাহাসের দিন নির্ধারণ করলো যে এই টাইমে বাহাস হবে। এখন বাহাসের দিন আসলো, হ্যাঁ, লোকে অনেক ভরপুর হয়ে গেল, নাস্তিকও আসলো, নাস্তিক আগে ভাগে চলে আসলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসতে অনেক দেরি হচ্ছিল। তখন নাস্তিক বলে, দেখো তোমাদের ইমাম মনে হয় বই পাইতেছে, আসতে দেরি হচ্ছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেকক্ষণ দেরি করে আসলো। আসার পর নাস্তিক বললেন, কিরে আপনি কি বই পেলেন নাকি, এত দেরি করে কেন আসলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, ওই দেখো আমার তো নদী পার হয়ে আসতে হয়, আসিয়া দেখি কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই। আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম, দেখলাম একটা গাছ আসলো, গাছ আসে অটোমেটিক খাট হয়ে গেল, খাট হওয়ার পর অটোমেটিক একটার সাথে একটা মিলিয়ে নৌকা হয়ে গেল, নৌকা হয়ে আমাকে নদীটা পার করে দিল, এমনি এমনি সব। তখন নাস্তিক বলে, কি এমনি এমনি কি এরকম হয় নাকি, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে, আরে আমি যদি পাগল হই, আমার চাইতে তুই তো বড় পাগল। কেমনে? যে এত বড় একটা জমিন, এত বড় একটা আসমান, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, হ্যাঁ, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এগুলা চলানেওয়ালা একজন আছেন, এগুলো সৃষ্টিকর্তা একজন আছেন, এমনি এমনি সব কিছু হয় না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা নাস্তিক মাথা পেতে মেনে নিল।